لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مطلع خورشید شقش سینه شجاع من بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বরকতপূর্ণ রাত্রে মসজিদে আসবার তৌফিক এনায়েত করেছে। সেই জন্য আমরা সর্বপ্রথম সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করছি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে শতকোটি দরুদ বর্ষিত হোক আপনার আমার রাসূল সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে তৈরি করলেন এবং সমস্ত পদ্ধতিগুলি বলে কোন কাজগুলি করলে আমরা নাজাত পাব এবং কোন কাজগুলি করলে আমরা বিপদে পড়ব সবটাই তিনি আমাদেরকে বলে দিয়েছেন। এখন আমরা সকলে জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যাওয়ার জন্য যে পদ্ধতি আল্লাহ পাক বলেছেন সূরা তাওবার 112 নম্বর আয়াতে, তার একটা সংক্ষিপ্ত ফর্মুলা, একটা সংক্ষিপ্ত পদ্ধতি আল্লাহ পাক বলে দিয়েছেন যে কি কাজ করলে আপনি সরাসরি জান্নাতে পৌঁছতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে আমি কিছু বলবার চেষ্টা করব। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে সাহায্য কামনা করি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক বলছেন যে যদি তোমরা আমার জান্নাতে প্রবেশ করতে চাও, সেখানে 9টি কোয়ালিটি, 9টি গুণের কথা বর্ণনা করা হয়েছে। এই 9টি গুণ যার ভিতরে তৈরি করতে পারবে সে আশা করা যায় সে জান্নাতে প্রবেশ করবে। কারণ আল্লাহ পাক এই 9টি গুণ বর্ণনা করবার পর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে এই 9টি গুণ যাদের ভিতরে থাকবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ ওই সমস্ত মুমিনদের জীবন আর সম্পদ সবটাই কিনে দিয়েছে আর বিনিময়ে তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে। এখন এই 9টা গুণ কি কি? সর্বপ্রথম যে গুণটি আমাদের ভিতরে তৈরি হতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে, সেগুলো হচ্ছে যে আল্লাহ পাক বলছেন না তাই গুণ তওবাকারী, জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে। তবে মানুষ মাত্রায় ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুলের রূপ থেকেও নয়, কিন্তু আপনাকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে।
তওবা ইস্তেগফার আমরা বলি, আসলে অর্থ আমরা জানি না। এই জন্য আমাদের যে লক্ষণগুলি দেখা যায় যে মানুষ একটু তওবা করছে আবার পুনরায় সেই গুনাহ করছে, বিষয়টা এমন না। এমন যদি করেন তাহলে আপনি আল্লাহর সঙ্গে মুনাফিকি করলেন, আরো কঠিন গুনাহের মধ্যে পড়ে যাবেন। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, আর ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। যে আমি যে গুনাহ করলাম ওই গুনাহ থেকে তওবা করলাম, মানে ফিরে আসলাম, তারপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম, তবে আল্লাহ সেই গুনাহ ক্ষমা করবেন, অন্যথায় করবেন না। আপনি গুনাহ করবেন, আবার তওবা করবেন, আবার গুনাহ করবেন, সেই গুনাহই করবেন জেনে শুনে, তাহলে এটি আল্লাহর সঙ্গে চালাকি করা হয়। এই জন্য আন্তরিক তওবার কথা বলা হয়েছে কোরআনে কারিমে। যারা আন্তরিক তওবা করবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বিশ্বাসীদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যে তওবা করবে সেটি যেন আন্তরিক তওবা হয়, একনিষ্ঠ তওবা হয়। যে তওবার পরে যে কাজ থেকে, যে গুনাহ থেকে আমি তওবা করব, সেই গুনাহটি যেন পুনরায় আমরা না করি। যদি এইরকম আন্তরিক তওবা আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু দুইটি সময় তওবা মানুষের কবুল হবে না। একটি হচ্ছে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, সেই সময় যদি আপনি তওবা করেন তাহলে তওবা কবুল হবে না। দ্বিতীয় যে সময় সেটি হচ্ছে এই, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে তার গলার কাছে একটি আওয়াজ হয়, ভয় করে আওয়াজ হয়। এই আওয়াজটি যখন তার গলার কাছে সৃষ্টি হবে, তৈরি হবে, তখন যদি সে তওবা করে তখন তার তওবাটি কবুল হবে না। এর আগে যদি তওবা করে তাহলে আল্লাহ পাক বলছেন তার জীবনের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। গুনাহ হয়েছে, মানুষ মাত্র গুনাহ হতে পারে, কত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহকে আল্লাহ পাক বলছেন আমি ক্ষমা করে দেব। আপনারা ওয়াইসির নাম শুনেছেন, যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, আল্লাহ রাসূলের চাচা। এই ওয়াইসির কাছে পরবর্তীতে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল। ওয়াইসি বলছিলেন, যখন তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছানো হলো, তখন ওয়াইসি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইসলামের দাওয়াত দেন, তিনি দাবি করেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করেছে, মানুষ হত্যা করেছে, চরিত্র নষ্ট করেছে, এই ধরনের কাজ যারা করেছে তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। সুতরাং উল্লেখিত সমস্ত অপরাধী আমি অপরাধী, এরপরও কি আমার জন্য ক্ষমার কোনো রাস্তা আছে নাকি? ওয়াইসিকে বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে নবী আমার ওই সকল বান্দাদেরকে তুমি শুভ সংবাদ শুনিয়ে দাও যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, বাড়াবাড়ি করেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, আমি অবশ্যই তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করব। এই কথা শুনবার সঙ্গে সঙ্গে ওয়াইসি ইসলাম কবুল করলেন। এটি হচ্ছে কোরআনে কারীমের ভিতরে সবচাইতে আশাব্যঞ্জক একটা আয়াত। এর চাইতে আশাব্যঞ্জক আয়াত আরেকটিও নাই। গুনাহগার মানুষের জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে যত গুনাহই হোক, যদি আন্তরিক তওবা করে আমার কাছে ফিরে আসতে পারে, আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করব। এই ওয়াদা তার সঙ্গে করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা মৌতের সময়, যখন মৌত তার একেবারে নিকটবর্তী, এমন সময় যদি সে তওবা করে, আল্লাহ পাক বলছেন আমি তার থেকে তওবা গ্রহণ করব না। জীবনের যে কোনো মুহূর্তে মানুষ তওবা করলে আল্লাহ পাক কবুল করবেন, কিন্তু একেবারে মৌত যখন নিকটে, সেই সময় যদি তওবা করে তখন তওবা আল্লাহ পাক কবুল করবেন না। কারণ যখন মুসা আলাইহিস সালাম তাকে বহুবার ইসলামের দাওয়াত দিয়েছেন, শুধু একবার নয় বহুবার দিয়েছেন, কিন্তু তার হযরত মুসা আলাইহিস সালামের কোনো কথাকে সে গুরুত্ব দেয়নি, বরং তার কাদের বিরোধিতা করেছে, হযরত মুসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করেছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের ভয়ে তার লোকজনদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে চলে যাচ্ছে মিশরের দিকে,
মিশর থেকে যখন চলে যাচ্ছে লোহিত সাগর পার হয়ে, এমন সময় সামনে নদী, সামনে হচ্ছে সমুদ্র, আর তিন দিক থেকে ফিরআউনের লোকজন সব আটক করেছে। হযরত মূসা আলাইহিস সালামের সাথীরা বলছেন যে আমরা তো এখন মারা যাবো, কারণ তারা তিন দিক থেকে আমাদের আটক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মূসা, ভয় পাবার কোনো ব্যাপার নয়, আমি তোমাদের সঙ্গে আছি, অবশ্যই আমি তোমাদেরকে একটি সঠিক পথ দেখিয়ে দেব। যখন ফিরআউনের লোকজন নিকটবর্তী হলো, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন নির্দেশ করলেন যে মূসা, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়া তুমি দরিয়ার উপর আঘাত করো। দরিয়ার উপর আঘাত করা হলো। 12টি গোত্রের জন্য সমুদ্রের ভিতর থেকে 12টি রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। এই 12টি রাস্তা যখন তৈরি হয়ে গেল, মূসা আলাইহিস সালাম সহ তার লোকজন যখন সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেছে, তখন ফিরআউন তার লোকজন নিয়ে ওই রাস্তা পার হতে গিয়ে ওরা তখন সমুদ্রের মাঝ বরাবর পৌঁছে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ করলেন, পানিকে নির্দেশ করলেন রাস্তা বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে রাস্তা বন্ধ হয়ে গেল। সমুদ্রের ভিতরে বিশাল তরঙ্গমালা সৃষ্টি হয়ে গেল, সব ডুবে ডুবে পড়ে যেতেছে। এখন একা বেঁচে ফিরআউন, সে একবার পানির উপরে ওঠে, আরেকবার নিচে নেমে যায়। যখন এই পরিস্থিতি, তখন ফিরআউন বলছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন বলছে যে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাঈলেরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, এখন আমি তো মুসলমান। তখন আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন আল্লাহ ওয়া ক্বাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক সরাসরি শুনিয়ে দিলেন সঙ্গে সঙ্গে, যখন তুমি বলছো যে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা, সুতরাং মূসা আলাইহিস সালামের লোকজন এবং মূসা আলাইহিস সালাম যেভাবে আল্লাহকে বিশ্বাস করতে বলেছিলেন, ফিরআউন তখন বিশ্বাস করলো যখন তার আর বাঁচবার কোনো রাস্তা নেই। তখন আল্লাহ পাক বলছেন যে এই মুহূর্তে তওবা করলে আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করবো না। সুতরাং ফিরআউনের তওবা সেই সময় কবুল করা হয় না, যেহেতু মৃত্যু তার একেবারে নিকটবর্তী। এই জন্য তওবা করতে হবে একেবারে। আপনি যখন সুস্থ সবল থাকবেন, তার আগে জীবনের যদি গুনাহ থেকে আপনি তওবা করেন, অবশ্যই আল্লাহ পাক আমাদের সমস্ত তওবাকে কবুল করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আর দুইটি সময় তওবা কবুল হবে না। একটি হচ্ছে যখন আপনি মউতের একেবারে নিদর্শন নিজের চোখে দেখছেন এবং বাঁচবার উপায় নাই, আপনার শরীরের ভেতরে মউতের নিদর্শন পরিলক্ষিত হয়েছে, এই অবস্থায় যদি আপনি তওবা করেন তাহলে আপনার তওবা গ্রহণযোগ্য হবে না। আরেকটি সময় হচ্ছে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, সূর্য উদিত হবার পর যদি কোনো বান্দা তওবা করে, তখন তার কাছ থেকে তওবা গৃহীত হবে না, নেওয়া হবে না। এই দুইটি সময় যদি কেউ তওবা করে তাহলে তার তওবা গ্রহণযোগ্য হবে না। বাকি সময়গুলি আল্লাহ পাক বলেছেন তার জীবনের সমস্ত তওবাকে আমি ক্ষমা করব যদি তারা এই দুইটি সময়ের আগে তওবা করতে পারে। 2 নম্বরে যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে আবেদুন ইবাদতকারী। আমাদেরকে যদি সরাসরি জান্নাতে যেতে হয় তাহলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাওয়া আমাদের অসম্ভব। এই জন্য সমস্ত নবীরা যারা এসেছে সকলেই এক আল্লাহর গোলামির দাওয়াত দিতে এসেছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন যেমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় ছিল না যে জাতির কাছে আমি রাসূল প্রেরণ করি নাই। তাদেরকে তাদের কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আনিবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে নিজেদেরকে নিরাপদ রাখো। সুতরাং সমস্ত নবীরা এসেছে এক আল্লাহর গোলামির দাওয়াত দিতে। কোন নবী এমন নাই যে বলেছেন যে আমার গোলামি করো, বিষয়টা এমন নয়। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই জন্য
যখন ওই নবী এসেছে সবাই এক আল্লাহর গোলামীর দাওয়াত দিয়েছে, এই আল্লাহর গোলামী ছাড়া আমাদেরকে জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নবীরা এই কথা বলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করা হচ্ছে, রব্বুল আলামিন যখন তাকে নবুয়ত দিলেন, দেবার পরে যখন তার জাতির কাছে পাঠালেন, হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে সর্বপ্রথম যে কথাটি বললেন, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে গেলেন, গিয়ে বললেন, হে আমার জাতি, আদিবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো, তার আনুগত্য করো, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। কিন্তু তার কওমের লোকজন এই কথা মানল না, বরং তাকে উল্টে গালিগালাজ দিতে শুরু করলো। যখন এই পরিস্থিতি সৃষ্টি হলো তখন আল্লাহ পাক তাদেরকে গজব দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলেন। হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে রব্বুল আলামিন বলেন وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন, আমি হুদকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, আর জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। হযরত হুদ আলাইহিস সালাম গিয়ে বলেছিলেন, হে আমার জাতি, আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। এভাবে করে যখন ওই নবী পাঠিয়েছেন, সমস্ত নবীরা এক আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর আনুগত্য করবার দাওয়াত দিয়েছেন। কোন নবী এমন ছিলেন না যে বলেছে যে তোমরা আমার আনুগত্য করো। কিন্তু মানুষেরা এই ব্যাপারটি উল্টে দিয়েছে। অনেক নবীর উম্মতেরা, নবীরা গিয়ে বলেছে এক আল্লাহর গোলামি করতে, কিন্তু সেই মূল উদ্দেশ্য, মূল কারণটি ভুলে গিয়ে তারা বরং সেই নবীকেই আল্লাহ বলেছে, আল্লাহর পুত্র বলেছে। এভাবে করে মানুষের নবীদেরকে গোলামি করতে শুরু করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার জাতির কাছে গিয়ে বললেন যে উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা সেই আল্লাহর গোলামি করো যিনি আমার রব এবং তোমাদেরও রব। কিন্তু খ্রিস্টানরা ব্যাপারটি সম্পূর্ণ উল্টে দিল। তারা কি করলো? তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে তারা উপাসনা শুরু করলো, পূজা অর্চনা শুরু করলো। এই যে হযরত ঈসা আলাইহিস সালামকে তার উম্মতেরা আল্লাহর পুত্র বলেছে, এই বলবার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিস সালামকে ডাকবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন সেই কথাই বলেছেন, وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক হযরত ঈসাকে ডাকবেন, ডেকে বলবেন, ঈসা, তুমি কি তোমার উম্মতদেরকে এই কথা বলেছিলে যে আমাকে বাদ দিয়া তোমরা আমাকে এবং আমার মাকে ইলাহ হিসাবে গ্রহণ করে দাও, রব হিসাবে গ্রহণ করে দাও, এই কথা বলেছিলে তোমার উম্মতদেরকে? হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, যে কথা বলবার আমার কোনো অধিকার নাই, আমি তো সেই কথা বলি নাই, বরং আমি যদি বলতাম আপনি অবশ্যই জানেন, কারণ আপনি আমার অন্তরের খবর রাখেন। বরং আমি তাদেরকে এই কথা বললাম, বরং আমি তাদেরকে বলেছিলাম বরং আমি আমার উম্মতদেরকে, আমার জাতির কাছে গিয়ে এই কথাই তাদেরকে বলেছিলাম যে আমার জাতি, তোমরা সেই আল্লাহর গোলামি করো যিনি আমার রব এবং তোমাদেরও রব। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এভাবে করে কিয়ামতের দিন এটা অস্বীকার করবেন, তখন খ্রিস্টানরা মহা বিপদে পড়ে যাবে। যারা এভাবে করে ইবাদত করেছে আল্লাহ ছাড়া অন্যদেরকে, গাছকে, পাথরকে, কখনো মূর্তিকে, এভাবে করে তারা ইবাদত করেছে। মানুষেরা এভাবে নিজেরাই উপাস্য বানিয়ে নিয়েছে, আল্লাহ সমকক্ষ স্থির করে তাদেরকে ইবাদত করেছে। যারা মূর্তিকে ইবাদত করেছে, ওই মূর্তিগুলোকেও আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আমি তাদেরকে তুলব। তুলবার পর এদের কাছে আবার জিজ্ঞাসা করা হবে যে তোমরা কি আমার এই উম্মতদেরকে
আমার এই বান্দাদেরকে তোমাদের ইবাদত করবার জন্য বলেছিলেন নাকি? সবগুলি কোরআনে কারিমে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ ফায়াকুলু আ'আনতুম আযলালতুম ইবাদি হাউলা'i আম আল্লাহ পাক বলছে যে মূর্তিগুলিকে কিয়ামতের দিন উত্থিত করবেন, করে জিজ্ঞাসা করবেন যে তোমরা কি আমার বান্দাদেরকে বলেছিলে যে আল্লাহকে বাদ দিয়ে আমাদেরকে ইবাদত করে আমাদের উপাসনা করে, এই কথা বলেছিলেন? ওই মূর্তিগুলি তখন জবান হয়ে যাবে, তারা বলবে রব্বুল আলামিন ক্বালু সুবহানাকা মা কানা ইয়ানবাগি লানা আন নাত্তাখিযা মিন, তারা বলবে রব্বুল আলামিন আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, যে কথা বলবার আমার কোনো অধিকার নাই তা আমি তাদেরকে বলি নাই। বরং আসল ব্যাপারটি হচ্ছে যে আপনি তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে এত সম্পদশালী করেছিলেন, যার ফলে তাদের পরিণতি এই হয়েছিল, যার ফলে তারা আপনাকে ভুলে আমাদেরকে ইবাদত করতে শুরু করেছে। এইভাবে করে যারাই আল্লাহ ছাড়া অন্যদেরকে গোলামি করেছে, ইবাদত করেছে, কিয়ামতের দিন তারা কঠিন বিপদের ভেতরে পড়ে যাবে এবং ওরাই অস্বীকার করবে যারা তাদের ইবাদত করেছিল আল্লাহ ভেবে। আল্লাহ সমকক্ষ স্থির করে যে সমস্ত মানুষ বিভিন্ন গাছ পাথর দেবদেবী অথবা কোন মানুষদেরকে ইবাদত করেছে, কিয়ামতের দিন এভাবে করে সব অস্বীকার করবে এবং তাদেরকেও জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সুতরাং ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ পাকের, গোলামি করতে হবে একমাত্র আল্লাহ পাকের। এই ইবাদত যদি আমরা করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুতরাং জান্নাতে প্রবেশ করতে গেলে 2 নম্বর যে কোয়ালিটি সেটি হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। এই ইবাদত যদি কেউ অস্বীকার করে তাদের সম্পর্কে রব্বুল আলামিন জানান, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলছেন যে বা যারা আমি আল্লাহ আমার ইবাদত করতে অস্বীকার করবে, আমার ইবাদতের ব্যাপারে অহংকার করবে, অহমিকা করে চলবে, তাদেরকে আমি হাসরের ময়দানে ধরব এবং জাহান্নামের ভেতরে নিক্ষিপ্ত করব। সুতরাং এই ইবাদত করলে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। আর যদি এই ইবাদত আমরা না করি তাহলে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। এটি হচ্ছে 2 নম্বর কোয়ালিটি। যদি আমরা সরাসরি জান্নাতে পৌঁছাতে চাই তাহলে আমাদের প্রথম নাম্বার কোয়ালিটি যেটি তৈরি করতে হবে সেটি হচ্ছে জীবনের সমস্ত গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে। 2 নম্বরে যে কোয়ালিটি সেটি হচ্ছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে হবে, তার গোলামি করতে হবে। 3 নম্বর আল্লাহ পাক বলছেন হামিদুন, আল্লাহ পাকের প্রশংসা করতে হবে জীবনের সর্বক্ষেত্রে। এই প্রশংসা যদি আমরা না করি তবে আল্লাহ পাক যে মর্যাদার আসনে আছেন সেই মর্যাদার আসন থেকে 1 জাররা পরিমাণ নিচে নামানো যাবে না। আর যদি আমরা সে আল্লাহ পাকের প্রশংসা করি তবে তিনি যে মর্যাদার আসনে আছেন সেখান থেকে 1 জাররা পরিমাণ উপরে উঠাই দেওয়া যাবে না। এই প্রশংসা করতে হবে আমাদের কল্যাণের জন্য। এই প্রশংসা যদি আমরা করি তাহলে আমাদের লাভটি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানান, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের প্রশংসা করো, লাইন শাকারতুম যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমার প্রশংসা করো, লাযীদান্নাকুম তাহলে তোমাদের যে পৃথিবীতে জীবন চলাবার জন্য, জীবন ধারণ করবার জন্য যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলি আমি সব বাড়িয়ে দেবো। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, আমার প্রশংসা না করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের উপরে আমার শাস্তি হবে কঠোর। এই সংক্ষিপ্ত কথা বলে আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে